দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কক্সবাজারে। সেখানকার সর্বশেষ প্রস্তুতির তথ্য জানাবো আপনাদেরকে। যুক্ত হবেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, কাল তো প্রধানমন্ত্রী যাচ্ছেন কক্সবাজারে। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ কেমন দেখছেন? প্রস্তুতি কতটা সেখানে জানবো বিস্তারিত। লাবণী, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান 22 বছর পর কক্সবাজার আসছেন। এর আগে 2004 সালে তিনি কক্সবাজার এসেছিলেন। তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনকালে তিনি কক্সবাজার এসেছিলেন 4 দলীয় জোট সরকারের সময়। এবার তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে কক্সবাজারে আসছেন আগামীকাল, এবং তার এই আগমন ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া তিনি যে কটি কর্মসূচিতে যোগদান করবেন সে সমস্ত কর্মসূচি স্থলগুলোকে ব্যাপকভাবে প্রস্তুতি সম্পন্ন রেখেছে, এবং এখানকার নেতাকর্মীরা মুখিয়ে আছেন তাকে বরণ করবার জন্য। তিনি আগামীকাল সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে নেমে তিনি কিন্তু সরাসরি PM খালির পাতালি খাল খনন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই খালটি খনন করেছিলেন, সেই খালের পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেটির উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ, সেই কর্মসূচির উদ্বোধন করবেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন, তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, এবং পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পেকো পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা বাস্তবায়ন এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। হোসেন, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব আপনার সাথে, এবং কালকের যে জনসভা রয়েছে এর সকল ধরনের তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।